হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটার। 2-3 দিন ধরে অনেকেই আমাকে মেসেজ করছো যে এসএসসির জন্য ম্যাথামেটিক্স পড়াতে। দেখো, এসএসসি বা এসএলএসটির জন্য ম্যাথামেটিক্স সাবজেক্টের আমি পড়াবো না ঠিক করেছি, কিন্তু তোমাদের জন্য একটা ভিডিও আমি বানিয়ে দিচ্ছি। কোথা থেকে পড়বে, কোন বই পড়বে, স্ট্র্যাটেজি কী হবে, এইগুলো একটাই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দিচ্ছি। দেখো, এসএলএসটি বা সাবজেক্টের মেনলি সিলেবাসটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন বেস, ঠিক আছে। তো এইবারে এই এতটা সিলেবাস, 3 বছরের পুরো সিলেবাস, এটাকে 3 মাসে নামানোর জন্য আমাদের কিন্তু স্ট্র্যাটেজিটা ঠিক থাকতে হবে। স্ট্র্যাটেজি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো মতে তোমরা এক্সাম ক্লিয়ার করতে পারবে না। তাহলে প্রথমে ঠিক করবে যে আমরা কোনগুলো পড়বো এবং কোনগুলো পড়বো না। দেখো, পরীক্ষাটা হচ্ছে আমাদের কি এমসিকিউ বেস। তাহলে এমসিকিউ বেস পরীক্ষা যদি আমাদের ক্লিয়ার করতে হয়, আমরা কিন্তু থিওরেমের প্রুফ প্রথমে বাদ দিয়ে দেবো। আমরা কোনো থিওরেমের প্রুফ পড়বো না, আমরা শুধুমাত্র থিওরেমের স্টেটমেন্টগুলো পড়বো। তুমি ধরো আমাদের গ্রুপ রিং ফিল্ড যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলো, শুধুমাত্র থিওরেমের স্টেটমেন্টগুলো পড়বো। আমাদের যে বইগুলো ছিল গ্র্যাজুয়েশনের, এসকে মাপার বলো বা অন্যান্য রাইটারের বলো, সেখানে এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে শুধুমাত্র সেরকম টাইপের কয়েকটা অঙ্ক করব, আর কোনো কিছু প্রুফ আমরা পড়বো না। বা ধরো আমি হচ্ছে যে ডিনামিক্সে বলছি, ডিনামিক্সে দেখবে অনেক বড় বড় প্রুফ আছে, কিন্তু ডিনামিক্সের প্রুফগুলো কোনোদিন কোনো কাজে লাগে না এমসিকিউ বেস পরীক্ষায়। কিন্তু এই রেজাল্টগুলো কাজের, রেজাল্টগুলো থেকে অনেক সময় ডিরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন চলে আসে, কিংবা ম্যাথস অনেক সময় করতে দেয়, কিংবা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার কোন কোন টপিক আমরা জোর দেব? আমরা সবসময় লিনিয়ার অ্যালজেব্রাটাকে খুব জোর দেবো। এমসিকিউ কোশ্চেন কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা থেকে খুব বেশি হয়। ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা, এইগেন ভ্যালু, এইগেন ভেক্টর, এই জায়গাগুলো থেকে, ঠিক আছে। তো ভেক্টর স্পেস, এইগুলো কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব। এরপরে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্টের যে থিওরেমগুলো আছে সেগুলো, এর সঙ্গে লিমিটের কোশ্চেন কিন্তু আসবেই আসবে। আর আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনটা একটু দেখে নেব, এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। এবং ডিনামিক্স বলো বা স্ট্যাটিক্স বলো, এর যে থিওরেমগুলো এগুলো একবার করে দেখে নেবো, রেজাল্টগুলো একবার করে আমরা চোখ বুলিয়ে রাখবো। এবং হচ্ছে যে রিয়েল অ্যানালিসিস, এই জায়গাটা আমরা ভালো করে পড়বো, ঠিক আছে। তো এরকম করে আমরা কিছু কিছু টপিক পড়বো, যেমন কিছু কিছু টপিক থেকে যেমন কোনো দিনই কোশ্চেন আসে না, যেমন টেন্সার থেকে এমন একটা টপিক কোশ্চেনই আসে না। তারপরে হচ্ছে যে ফ্লুইড মেকানিক্সের যে জায়গাগুলো, ওগুলো খুব একটা কোশ্চেন আসে না, ঠিক আছে। মেনলি কোশ্চেন এই কয়েকটা জায়গা থেকেই হয়, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, রিয়েল অ্যানালিসিস, তারপরে ডিনামিক্স, ঠিক আছে। তো যেগুলো থেকে বেশি কোশ্চেন আসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো, ঠিক আছে। এর আগে যখন হয়েছিল 2016 সালে, সেটার কোশ্চেনটা দেখবো। মাদ্রাসা কমিশন কিছুদিন আগে পরীক্ষা হলো মাদ্রাসার কোশ্চেনটা একবার ভালো করে দেখবো। তারপরে পিএসসির একটা যে পরীক্ষা হয়েছিল এর আগে, সেগুলো আমরা দেখবো। তো এই জায়গাগুলো আমরা কিন্তু ফলো করব, আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং অনেক মক টেস্ট আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এগুলো কোত্থেকে পাবো? এমসিকিউ বেসড আমাদের কিন্তু অনেক বই আছে, সেই বইগুলো আমি দু একটা নাম বলি। যেমন আমাদের হচ্ছে যে এমসিকিউ ম্যাথামেটিক্স, বংশীধর সাহুর একটা বই আছে, খুব ভালো বইটা, ঠিক আছে, এরকম মোটা বইটা দেখবে। আর 2 নম্বর হচ্ছে অবজেক্টিভ ম্যাথামেটিক্স এন দাস, ঠিক আছে। এছাড়াও আর গুপ্তার আর একটা বই আছে, সেটা হচ্ছে এমএসসি এন্ট্রান্স বলে, ঠিক আছে, এমএসসি এন্ট্রান্স ম্যাথামেটিক্স আর গুপ্তা, ঠিক আছে। এই 3টে বইয়ে কিন্তু প্রচুর এমসিকিউ আছে, চ্যাপ্টার বেস। তো তোমরা এই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করো। এখান থেকে দেখবে টেস্ট আছে, সেই টেস্টগুলো দাও, মক টেস্টগুলো দাও। এবং অনেক স্যারই পড়াচ্ছেন, যাদের কাছ থেকে তোমরা সাজেশন নিতে পারো, কিংবা তোমাদের যারা গ্র্যাজুয়েশনের সময় প্রফেসর ছিলেন কলেজের, তাদের কাছ থেকেও সাজেশন নিতে পারো। তো এই কম সময়ে কিন্তু আমাদের কিন্তু একটু সাজেস্টিভ ওয়েতেই পড়াশোনা শুরু করতে হবে। এবং অনেকেই খুব ডিমোটিভেট হয়ে গেছে, কারণ ডিটাচ হয়ে গেছে স্বাভাবিকভাবে, 10 বছর পরীক্ষা নেই, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে সবাই অন্য লাইনে শিফট করে গেছে, কেউ এসএসসি দিচ্ছে, কেউ রেল দিচ্ছে, কেউ ব্যাংক দিচ্ছে, কেউ ডব্লিউবিসিএস দিচ্ছে। তো কিন্তু একটা সুযোগ পেয়েছে, সেটাকে অনেকে কাজে লাগাতে চায়। তাই আমি বলবো যে ভুলে গেছো বলে যে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ সবাই ভুলে গেছে, ঠিক আছে। ম্যাক্সিমাম জোন কিন্তু টাচে নেই। তাই এই 3 মাস যেটুকু সময় আছে সব কিছু বন্ধ করে একবারে লাস্ট ট্রাই করতে পারো, কারণ এরপরে আবার কবে যে পরীক্ষা হবে, আবার হয়তো 10 বছর পরে হবে, ঠিক আছে। তখন আর বয়স থাকবে না হয়তো। তাই এই একটাই সুযোগ পাচ্ছ, এটাকে না নার্ভাস হয়ে, নার্ভটাকে স্টেডি রেখে একটু ভালো করে পড়াশোনা করে নিশ্চয়ই হবে। কারণ গ্র্যাজুয়েশনে তোমরা সিরিয়াসলি পড়াশোনা করেছো, অনেকে মাস্টার্স করেছো, তো ওই নলেজটা কিন্তু মনে পড়ে যাবে। আমি তোমাদেরকে বলছি, আমি বইগুলো উল্টাচ্ছিলাম, ঠিক আছে, আমি হচ্ছে যে পড়াবো না, কিন্তু এতজন আমাকে মেসেজ করছে যে আমি একবার মানে সেই মেসেজগুলোতে ইনফ্লুয়েন্স হয়ে ভাবলাম একবার
বইটা অন্তত খুলে দেখি আর কি। তো দেখছিলাম, তো মনে পড়ে যাচ্ছে একবার করে দেখলে, কারণ কি তখন সিরিয়াসলি পড়াশোনা করেছিলাম। তো সেবারে তোমরা যদি এটাই ফোকাস থাকে যে না আমরা এটাই দেবো, তাহলে কিন্তু পড়ো, 3 মাস কিন্তু মোর দ্যান সাফিসিয়েন্ট, ঠিক আছে? দিন রাত এক করে দাও এবং এমসিকিউ বেস্ট প্রিপারেশন নাও। এখন কিন্তু আর থিওরি পড়তে শুরু করো না, কোনো লাভ নেই। এমসিকিউ সলভ করতে বসো, সলিউশন দেখো, সলিউশন দেখে যদি বুঝতে না পারো তখন থিওরিতে চলে যাও, দিয়ে ওই জায়গায় থিওরিটা পড়ো, এইভাবে পড়ো একদম। তুমি গ্র্যাজুয়েশনে যদি মোটা মোটা বই নিয়ে বসো এখন, মানে প্রথমেই ঘাবড়ে যাবে আর সিলেবাসও শেষ করতে পারবে না। তার থেকে ভালো এমসিকিউ বই নিয়ে বসো, সলিউশন দেখো, সলিউশন যদি বুঝতে না পারো তখন আবার থিওরিতে ফিরে যাও, থিওরি জায়গাটা একটু পড়ো, আবার ফিরে আসো। এইভাবে কিন্তু প্রিপারেশনটা আমাদের নিতে হবে, কারণ 3 বছরের সিলেবাস 3 মাসে শেষ করে এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো আজকের ভিডিওতে এতটাই। যদি কিছু কোশ্চেন থাকে তাহলে আমার এই কমেন্ট সেকশনে জানাও, আমি কমেন্টে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো ভালো থেকো। আর যদি সরকারি অন্য চাকরির পরীক্ষা দিতে চাও, যেমন হচ্ছে ডব্লিউবিসিএস, রেল, ব্যাংক, তাহলে আমাদের ইনস্টিটিউটে কোর্স আসছে, কিংবা গ্রুপ সি গ্রুপ ডি যেটা আছে আমাদের এসএসসির, সেটার জন্য কিন্তু আমাদের কোর্স আসছে। তো এই কোর্সে কিন্তু তোমরা এনরোল হতে পারো, কারণ এটাতেও তোমরা আশা করি দেবেই। তো আজকে এতটাই। তো তোমরা ভালো থেকো, প্রত্যেকে তোমাদের কোয়ারিগুলো কমেন্ট সেকশনে জানাও। জয় হিন্দ।